ওকে, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছি কিভাবে টেস্টিমোনিয়াল সেকশনটি করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টিম সেকশনটি করতে হয়। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। সো আমরা আমাদের সাবডোমেনে ঢুকছি। সো দেখুন, এই আপনাকে হালকা একটু নিজেকে একটু ব্রেন স্ট্রমিং করতে হবে। প্রত্যেকটি সেকশন আপনি কিভাবে করবেন সেই হিসেবে ব্রেন স্ট্রমিং করতে হবে, তাহলে আপনি বুঝে যাবেন। তো এই সেকশনটি কিন্তু আসলে কোনো কিটে নাই, বাট আমরা তারপরও এই সেকশনটিকে আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো চলুন আমরা একটু দেখি। প্রথমে আমি এই সেকশনটিকে কপি করলাম। কপি করার পর আমি টাইটেলটি নিচ্ছি, টাইটেল ডান। এখন আমাকে টিম সেকশনটি নিতে হবে, রাইট? নাইস। এখন আমি যেটা করব, এখানে একটি ইনার সেকশন নিব। 3টা কলাম নিলাম ইনার সেকশনের। তারপর এখান থেকে টিম এটাকে নিব। ওকে, গ্রেট। এখন আমি যেটা করব, একটু দেখে নিব ওভারলেটা ভালো হয় নাকি হোভার অন সোশিয়াল বা ডিফল্ট, অথবা হোভার অন সোশিয়াল। সোশ্যাল প্রোফাইল ঠিক আছে, ওভারলেটা নেব, ঠিক আছে। আচ্ছা, ওভারলেতে আমি টাইটেল ডেসক্রিপশন দুটো বাদ দিব। আমার এখানে কিন্তু ওভারলেতে সোশ্যাল আইকনগুলো আসছে। সোশ্যাল প্রোফাইলের ভিতর আছে ফেসবুক, টুইটার, ইনস্টা। ফেসবুক, টুইটার এবং এখানে নিচ্ছি আমি ইনস্টা। ডান। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আগে একটা ইমেজ আমি নিয়ে নিই। এই ইমেজটি নিয়ে নিচ্ছি। ওকে, আর ইমেজটা করে দেব ফুল, ঠিক আছে। এখন আমি ইমেজের একটা হাইট দিয়ে নিব। সর্বপ্রথম এটাকে 100% করে হাইট দিব, ধরুন 400, হচ্ছে না 500 বা তারও বেশি। হাইট বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক। আচ্ছা, এবার সোশ্যাল প্রোফাইলে গিয়ে এটাকে ভার্টিক্যাল করে দিব। দেখুন আমার ভার্টিক্যালি কিন্তু ইমেজটা আসছে। লেফট অ্যালাইন করে দিলাম, গ্রেট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আইকন সাইজ ধরুন আমি ফিক্সড করে দিলাম। তাহলে হাইট দিলাম আমি 50। এই রকম আপনি যদি একটু খেয়াল করেন এখানে কত দেওয়া আছে, 30 করে দেওয়া আছে। সো আমি হাইট 30, উইথ 30, হাইট যা দিবেন লাইন হাইটও তা দিতে হবে। ওকে, পারফেক্ট। তারপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস 0 করে দেব। দেখুন, ডান। মার্জিন 10, ঠিক আছে। লেফটে আরও একটু মার্জিন হবে, সো আমি লেফটে মার্জিন দিব 50, চলে আসছে। সো 30 দিয়ে দেখি 20। ওকে, মার্জিন ডান। এখন এখান থেকে তো আর আমরা স্টাইল করতে পারবো না, প্যাডিং 5 দিই। না, প্যাডিং দেওয়া যাবে না যেহেতু আমরা লাইন হাইট দিছি। স্টাইলের ক্ষেত্রে সোশ্যাল প্রোফাইল এখানে যাব, আমি একটাকে স্টাইল করে নিব। ফেসবুক, এখানে ফেসবুকের আমরা লিঙ্ক দিলাম, নর্মাল কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। ওকে, আচ্ছা। এখন আমরা এখানে বর্ডার দিয়ে নিব একটা 1 পিক্সেল সলিড এবং এটাকে দিব এমন। হোভারে গিয়ে আমাদের যেটা হবে, হোভার কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে ট্রান্সপ্যারেন্ট, অ্যান্ড বর্ডার কালারটা হবে প্রাইমারি কালার। দেখুন, ওকে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফেসবুক, এটাকে দিলাম হচ্ছে ইনস্টাগ্রাম,
দেন আমি দিব হচ্ছে টুইটার, অ্যান্ড আর একটা দিই ধরুন ইউটিউব। ওকে, এখন যদি আমরা খেয়াল করি আমাদের সেকশনটি এইরকম চলে এসেছে। ওকে, আর এখানে আর একটা কাজ করা যায় কি না আমি একটু দেখছি, যে আমাদের ইমেজের যে হাইটটা সেটা আমরা কমাতে পারি কি না। আসলে অবজেক্ট ফিট যেটা, সেটা যদি থাকতো খুব ভালো হতো। হ্যাঁ, এটা আমরা হাইট যাই দিচ্ছি না কেন, সেটা এরকম একটা প্রবলেম করছে। ধরেন 300 দিলে এটা উইডটা কমিয়ে দিচ্ছে, রোটেশনে তো রোটেশনই। সো আমার এটা যেটা হাইট নর্মাল রেখে উইথ আমাকে 100% করে দেওয়াই এখানে ভালো হবে। এখন আমার এখানে এই সেকশনটা আমরা কিভাবে করব। ওকে, দেখুন এগুলো কিন্তু আপনার একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হবে। সো আমি যদি এখানে হেডিংটা নিই, খেয়াল করুন আমার জেগের যে হেডিংটা আছে সেটা এখানে নিলাম। ওকে, নাম দিলাম, দেন আমি তার ডেজিগনেশনটা ডেসক্রিপশন হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, সেপারেটরটা অফ করে দিলাম। দেখুন অলরেডি কিন্তু আমি 50% ডান। এখন আমাকে যেটা করতে হবে, ধরুন আমি এটা 0, প্যাডিং 0, ডেসক্রিপশনে 0 0 করে দিলাম। বাট প্রবলেম হচ্ছে H2 দেওয়ার কারণে এখানে আমার প্রবলেমটা হচ্ছে। সো আমি এখন যেটা করব, কনসেপ্ট যেটা সেটা যেমন থাক, টাইটেলে গিয়ে এটা মেবি 22 পিক্সেল, রাইট, 24, আচ্ছা, সো মেবি H5। ওকে, দেন এটা লাইন হাইট 34 ঠিকই আছে। প্রবলেমটা হচ্ছে এটা H5 করে দিতে হবে। অ্যান্ড টাইটেলে 0, ফোকাস টাইটেল যেহেতু ওখানে আছে, প্যাডিং 0, ডেসক্রিপশনও তো ওকে। আচ্ছা যাক, প্রবলেমটা আমরা সলিউশন আমাদের কাছে আছে। এটাকে আমরা মার্জিন নিচে করে দিলে হচ্ছে না, টাইটেলের মার্জিন বটম দেখি হয় কি না। হ্যাঁ, 15, ঠিক আছে, হয়ে গেছে। আর এটাকে আমরা এদিক দিয়ে প্যাডিং দিব ধরুন 30 পিক্সেল। ঠিক আছে, দেওয়ার পর এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার যেটা সেটা হোয়াইট করে দিয়ে শ্যাডো দিব। ধরুন আমরা এটা দিলাম, আমি সবসময় ব্লার 45 অ্যান্ড এটার অপাসিটি 1 ইউজ করি। ওকে, দিলাম। এখন আমার মার্জিন রাইটে দিতে হবে ধরুন 30, লেফটে কমায় দিতে হবে 30। দেখুন চলে আসছে আমার শেপটা। অ্যান্ড উপরে ধরুন 10, বটমে 10 বা 15। এখন এটাকে আমার কি করতে হবে, টপে মার্জিনটা উপরে উঠায় দিতে হবে। সবার আগে এইখানে ইনার সেকশনে এসে হোয়াইট স্পেস 0 করে নিব। আর একটা কথা যেটা হচ্ছে জেড ইন্ডেক্স 1। দেখুন আমার সেকশনটা কিন্তু অলরেডি ডান। এটাকে আমরা ডুপ্লিকেট করব 3 টাইমস, 2 টাইমস। ওকে, এখন আমি চাইলে ইমেজ চেঞ্জ করে আমরা এটাকে ইউজ করতে পারি খুব সহজেই। সো আমরা একটু ইমেজটা নিয়ে আসি। দেখুন এই ইমেজগুলো সব আপনাদের কিন্তু চেঞ্জ করে নিতে হবে, যেহেতু ইমেজগুলো একটাও আপনার সামঞ্জস্য না। হ্যাঁ, আপনার এগুলো কিন্তু এনভার্টর ইমেজ না। ইনভার্টর ইমেজ না হলে কিন্তু সেগুলো অ্যাপ্রুভ হবে না। দ্যাটস ওয়াই প্রত্যেকটি ইমেজই কিন্তু আমাদের পুনরায় আনতে হবে। সো এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন, এই কাজটা আমাদের করে নিতে হবে। দেখুন প্রবলেমটা কোন জায়গায় হয়েছে দেখছেন, আপনার ইমেজ সাইজগুলো যদি সব সেম না হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা আমরা পড়ে যাব। জেগের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে, দেখুন অলরেডি আমাদের এই প্রবলেমটা
হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ইমেজগুলোকে আপনারা এডিট করে নিতে হবে। সো চলুন আমি একটু দেখাই এখানে আমরা কিভাবে এই প্রবলেমটার সলিউশন করেছি। ওকে, সো ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে এই ইমেজটার হাইট কত, বা আমরা এখানে কত হাইটের ইমেজ ইউজ করেছি। সো আমরা যদি একটু টিম সেকশনটা খেয়াল করি তাহলে দেখব যে তারা 387 নিয়েছে। সো আমরা একটু বেশি নিব, ধরুন 400 পিক্সেল। তাহলে নাহলে তো সুন্দর লাগবে না। আসুন কি কাজ করে নেই। ওকে, সো সর্বপ্রথম আপনাকে একটা ক্রিয়েট নিউ থেকে এখানে ধরুন আপনি হাইট দিবেন 400, আর এ কত উইথ ইউজ করছে একটু দেখি, প্রায় 372-এর মতো। সো আমরাও দিব ধরুন 370, এমন একটা সেকশন চলে আসবে, রাইট? আপনি প্লেস এমবেডে যাবেন, দেন আপনার ইমেজগুলো জাস্ট প্লেস করবেন। টেমপ্লেট কিট বিলো, আপনারা যে কাজটি করে নিতে পারেন, আপনার যে টিমগুলো আছে সেগুলো আগে থেকে এডিট করে নিতে হবে আপনাদেরকে, যাতে আপনাদের একটু সমস্যা কম হয়। ওকে, Ctrl-Alt-S এ অবশ্যই অপটিমাইজ করে নিতে হবে, দেখবেন যাতে 1 MB উপরে ইমেজ সাইজ না হয়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সাওয়ার টিম দেওয়া আছে, পারফেক্ট। দেন আপনারা আবার প্লেস এমবেডে যাবেন, ধরুন আমার এই ইমেজটা দরকার, এটাকে একটু ধরে নেবেন, মাথাটা যাতে একটু উপরে গ্যাপ থাকে এই জিনিসটা রাখবেন, এখানে একটু স্পেস রাখতে হবে। টিম 2 প্লেস এমবেড টিম 3, উপরে আমার একটু স্পেস রাখতে হবে। এটা হচ্ছে প্রফেশনাল যে হেডশটগুলোর আসলে এরকম করেই হয়, উপরে একটু হালকা স্পেস রাখে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ইমেজগুলো আপলোড করে নেই। ইমেজ কিন্তু 1 MBর বেশি নেওয়া যাবে না, ঠিক আছে? এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। আমি যেই ইমেজই ব্যবহার করি না কেন সেটা যাতে 1 MBর উপরে না হয়, আদারওয়াইজ কিন্তু আপনার টেমপ্লেট কিট সাবমিট করতে পারবেন না আপনি। ডান। সো দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি যেটা করব সেটি হচ্ছে রেসপন্সিভ চেক করব। রেসপন্সিভে আমি এগুলোকে 50% করে দিচ্ছি, এটাকেও 50% করে দিচ্ছি। এই রকম টিম সেকশন করতে গেলে যখন আপনার 6টা ইমেজ থাকবে তখন কিন্তু আপনি এক প্রবলেমে পড়বেন ট্যাবে রেসপন্সিভ করতে গিয়ে। হ্যাঁ, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় এটা আমি দেখিয়েছি। ধরুন এখানে 6টা ইমেজ আছে, বাট আপনি যখন ট্যাবে আছেন তখন দেখুন কীরকম আসছে, এমন আসছে, এখানে গ্যাপ, এখানে গ্যাপ। সো এই প্রবলেমটার সলিউশন আমি দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে টিম পেজে গিয়ে। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।